সর্বনাশের আমি কি করলাম? সর্বনাশ যা করবার সে তো বাবাই করে রেখেছেন। বড়দা, ছোটবাবু তাড়াতাড়ি সরে পড়ুন, বড়বাবু এদিকে আসছেন। বৌদিমণির সাথে আপনাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। পুরবাসিনীর প্রহরায় মিং সাম্রাজ্য অন্তর্দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হয়ে যায়। 1640 সালের পরে বিদ্রোহীরা শক্তি সঞ্চয়। কেষ্ট, কেষ্ট, ও কেষ্ট, পিসিমা যা বরদানন্দর হাতে এটা দিয়ে আয়। ছেলেটা সারাদিন রাত লেখাপড়া করছে, বিয়ে পরীক্ষা বলে কথা। পিসিমা একটা কথা বলবো? হ্যাঁ কর। এই দুধটা বৌদিমণি ছোটবাবুর ঘরে দিয়ে আসতে পারে না? না, পারে না, নিষেধ আছে। কেন? তুই জানিস না, দাদা বলে দিয়েছেন বরদানন্দ বিয়ে পাশ না করা পর্যন্ত বৌমনির মুখ দেখতে পাবে না। কি আর বলবো পিসিমা, বিয়ে পাশ না করলে নিজের বিয়ে করা বউর মুখ দেখতে পারবে না, এও কি কথা? আর বাবা, বড়বাবুর যা রাগ। যা তো, দেরি করিস না, শিগগির যা। কেষ্ট, আগে আমার পুত্রধন বরদানন্দ কি করছে? আগে মনোযোগ দিয়ে পড়ছে, আর খাঁটি গরুর দুধ মনোযোগ দিয়ে খাচ্ছে। বাহ, ভালো। তুই আমার স্নানের জল দে। তো ভারী মুশকিল। আমি বর্দা, আমার জন্ম হয়েছে বিয়ে পাশ ছাড়াই, এবং আমি নিশ্চিত আমার মৃত্যুও হবে বিয়ে পাশ ছাড়াই। অথচ আমার এই জন্ম মৃত্যুর মাঝখানে কোথাকার এই বিয়ে পাশ একেবারে পর্বতের মতো দাঁড়িয়ে আছে। কোনো কিছু হলে না হলে সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে যায় বিয়ে পাশ। অগস্ত্যমুনি করছেন কি? তিনিও কি জটা বাঁধিয়ে বিয়ে পাশ দিচ্ছেন? রাগ করো আর যাই করো, দুধ ফেলো আর যাই করো, বিয়ে পাশ তোমায় করতেই হবে। তোমার বিবাহ সম্পন্ন হয়েছে, লক্ষ্মী একটা বউ পেয়েছ। এবার তোমার মঙ্গল সাধন আমি করব। বিয়ে এক্সামিনে তোমাকে উত্তীর্ণ হতেই হবে। তোমার মঙ্গল সাধন আমি করবই। এ আপনার মঙ্গল সাধন? ছি!
আমি তোমাকে লিখে দিতে পারি বৌমনি। বরদানন্দ এবারও পাশ করবে না। আমি ঠাকুরকে পুজো দিয়েছি পিসি। তা দেও, দেখো যদি ঠাকুর মুখ তুলে তাকায়। ভগবান, এ কেমন ছোঁয়া গো বৌমনি? আমি এখানেই ঠিক আছি পিসি। মাস্টারমশাই, বরদানন্দের পড়াশোনার বিষয়টি আপনার নখদর্পণে, কারণ আপনি ছোটকাল থেকে ওকে পড়িয়ে এসেছেন। এখন ওর পাশের বিষয়ে একটি পরামর্শ দিন। ওর পরীক্ষার সন্নিকটে বরদানন্দের পাশের বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? বরদানন্দের লেখাপড়া নিয়ে পরামর্শ দেয়া বড়ই জটিল। কিন্তু এই যে আমার প্রতিজ্ঞা, বরদানন্দকে বিএ পাস করতেই হবে। বিএ পাস করতেই হবে? যাজ্ঞে। মাখনবাবু জানেন তো, রেলগাড়ির সামনে একখানা ইঞ্জিন থাকে। যে ইঞ্জিন রেলগাড়িটাকে টেনে নিয়ে যায়, তাই তো? ধরুন বরদানন্দ একখানা রেলগাড়ি। আর ইঞ্জিন? ইঞ্জিন হলো শিক্ষক। বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন বরদানন্দের পাশের জন্য একজন শিক্ষককে নিয়োগ দিতে হবে, তাই তো? একজন নয়, বরদানন্দ যেমন রেলগাড়ি, তার জন্য দরকার দুটো ইঞ্জিন, একটা পেছনে একটা সামনে, না হলে গাড়ি তো চলবে না। ঠিক আছে, আপনার এই পরামর্শখানি আমি নিলাম। দেখুন তবে রেলগাড়িখানা চলে কিনা। নমস্কার, উঠি। আসুন। আমার কর্তাকে বিয়ে পাশ করাও ঠাকুর। আমার জীবনে আর কোনো চাওয়া নাই। বিশ্ববিধাতা, আমার কর্তাকে একটি বানের মতো পাশ করাও তুমি। জীবন আর কিছুই চাইব না। আমার কর্তাকে বিয়ে পাশ করাও ঠাকুর। একটি বার তুমি বিয়ে পাশ করাও ঠাকুর।
ছোটবাবু, আজ আপনার বিয়ে পরীক্ষার ফল বেরিয়েছে। আজই তো বেরোবার কথা, তাই তো জানতাম। আপনি কি জানেন আপনার ফল? না, আপনি ফেল করেছেন। জানতাম। তাই নাকি? আস্তে কথা বলো, জোরে কথা বললে মাছ পালিয়ে যাবে। বড়বাবু আপনাকে ডাকছেন। আরে বললাম না আস্তে কথা বলো, জোরে কথা বলবি না। যা ভাগ এখান থেকে। আমি আবারও বলছি, বরদানন্দকে বিএ পাশ করতেই হবে। চেষ্টা তো করেছি, না হলে কি করবে বলো? আবার চেষ্টা করবে? একবার না পারিলে দেখো শতবার। দাদা, এই বিএ পাসটার জন্যই কিন্তু বরদানন্দ আর ষোড়শীর মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ রেখেছো তুমি। বলেছি তো, বরদানন্দ বিএ পাশ না করা পর্যন্ত ওদের দেখা সাক্ষাৎ হবে না, মুখ দেখা দেখি বন্ধ থাকবে। কেন, ষোড়শী তোমায় কিছু বলেছে নাকি? কি যে বলো দাদা, ষোড়শী তেমন মেয়ে। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। তুমি ষোড়শীর দিকে ভালো করে খেয়াল রাখবে। এই সময়ে স্বামীর সাথে দেখা করার কোনো অভিপ্রায় দুরভিসন্ধি যেন ওর মাথায় না আসে, কেমন? বড়দার সামনেই এক্সাম, সময় খুব কম। এবার অনেক টাকা খরচ করে দুজন মাস্টার রেখেছি। এবার বরদানন্দের পাশ না দিয়ে কোনো উপায় নেই। ওদের দুজনের মঙ্গল সাধনের জন্যেই বরদানন্দের বিএ পাশ করাটা অতিশয় জরুরি। আজ না বুঝলেও বরদা যখন বিএ পাশ করবে তখন ঠিকই বুঝতে পারবে। দেখো, ভগবান যদি মুখ তুলে তাকায়। আর টাকা দিয়ে কি সব মাস্টার যে রাখো না দাদা, ছাই মাথা কিছুই বুঝি না। তোমার বুঝতে হবে না, তুমি যাও, খেয়াল রেখো ষোড়শীর দিকে যাও। কোথায় যাচ্ছ? পাখি শিকারে। মাছ ধরা, পাখি শিকার সব কিছু ঠিক মতো চলছে? হ্যাঁ, আগে শুধু লেখাপড়াটাই হচ্ছে না। আগে হচ্ছে, তাও ভালো হচ্ছে। তাহলে এক্সামিনে ফেল করছো কেন? সবই তো ভগবানের ইচ্ছে। ভগবান? তোমার দুজন নতুন মাস্টার মশাই কেমন পড়াচ্ছে? ভালো, বেশ ভালো। তাহলে এবার পাশ মিলবে তো? বাবা, সবই তো ভগবানই জানেন। সব তো ভগবানের উপর ছেড়ে দিলে হয় না, নিজেকেও কিছু জানতে হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বিয়ে পাশ করেননি। তারা কি ধরনীতে বেঁচে নেই? তারা কেউই আমার পুত্র নয়। আমার পুত্রকে বিএ পাশ করতেই হবে। আগে করব, বিয়ে পাশ নিশ্চয়ই করব। নমস্কার। হ্যাঁ। শিল্প রচনা উত্তীর্ণ যাদের নামে আমরা, যাদের নাম শুরুতে
সে আমি কাউকে বলবো না, তবে কবিরাজ মশাই সাবধান করে দিয়ে বললেন, এ তো ভয়ানক ঔষধ, যাকে বলে জোলাপের বড়ি, একবার খেলে বারবার। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে যেটা বলছি সেটা শুধু মাথায় রাখলেই চলবে। কাউকে বলা চলবে না তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, ঠিক আছে? কিন্তু কাল যে তোমার পরীক্ষা। এখন হবে বাবার পরীক্ষা। পিসিমা, ওনার আজ পরীক্ষা, আপনি বলেছিলেন পুজো দেবেন। সেই কাজ আমি আগেই সেরে রেখেছি গো মা। শোনো, রান্নাবান্না হয়ে গেছে, কেষ্টকে দিয়ে তার খাবারটা বড়দানন্দের ঘরে পাঠিয়ে দাও। আগে পিসিমা, সে কি রে কেষ্ট, একটু পর বরদানন্দ যাবে পরীক্ষা দিতে, আর তুই এখনো কোথায় ঘুরে বেড়াচ্ছিস? শিগগির যা, বরদানন্দের ঘরে খাবারটা দিয়ে আয়। কিন্তু পিসিমা, ছোটবাবু তো আজ পরীক্ষা দিতে যাচ্ছেন না। কেন? সে কি রে, পরীক্ষা দেবে না কেন? ওই ছোটবাবুর পেটে ব্যামো দেখা দিয়েছে, বারবার শুধু। হায় ভগবান! আগে ওই ওই জোলাপের বড়ি খেলে যেমন হয় তেমন। হায় ভগবান, তাহলে বিয়ে পরীক্ষার কি হবে? শুনলাম তোমার নাকি কি হয়েছে? আগে ভীষণ পেটের ব্যামো, এই নিয়ে 11 বার গিয়েছি। আমার মনে হচ্ছে না এই পেটের ব্যামো নিয়ে পরীক্ষার হলে এতক্ষণ বসে থাকা সম্ভব হবে। এই ব্যায়ামও কি তোমার নিজের ইচ্ছে হয়েছে নাকি? সে কি, পেটের ব্যামো কি নিজের ইচ্ছে হয়? সবই তো ভগবানের ইচ্ছে। ক্ষমা করবেন, আমাকে আবারও যেতে হচ্ছে। বেশ ভালো, তবে শুনে রাখো, দ্বিতীয়বার না হয় ব্যায়ামের জন্য পরীক্ষা দিচ্ছ না, কিন্তু তৃতীয়বার তোমাকে বিয়ে পরীক্ষায় বসতেই হবে। সে কি, সশ্রম কারাদণ্ডের মেয়াদ আরো 1 দণ্ড বেড়ে গেল। আমি তোমাকে বলে দিলাম গো বৌমনি, কি পিসি? বরদানন্দের পেটের এই ব্যামো ভগবানের ইচ্ছে ঘটেনি, ঘটেছে তার নিজের ইচ্ছে। কি বলছো পিসি? বিধবা হয়েছি তোমার জন্মেরও আগে। আমাকে ওসব চালাকি আর শেখাতে হবে না। আর তোমার শ্বশুরকেও বলি, বিয়ে পাশ না করলে কি মানুষ বাঁচে না, মরে যায়? যত সব আদিক্ষেতা। বাবাও নাকি তৃতীয়বারের মতো চেষ্টা করতে বলেছেন। বেশ তো, তোমরা সবাই মিলে চেষ্টা করো, আমারও সবে কাজ নেই। আমার স্নানের সময় হয়ে এলো, আমার গরম জলের ব্যবস্থা করো। না মানে আমি অনেক ভেবে দেখলাম এখানে আমার পড়াশোনা হবে না। তো কোথায় গেলে এই অসম্ভব কর্মটি সম্ভব হতে পারবে বলে মনে করো তুমি? বিলেতে। বিলেতে? তুমি? আগে শোনো বরদানন্দ, তোমার মাথায় যে গোল বেঁধেছে সেটা ভূগোলে নয়, তোমার মগজে। আমার এক বন্ধু এখানে কোনোভাবে পাস দিতে পারছিল না, কোনো রকমে এন্ট্রান্স পাস দিয়ে 1 লাফে চলে যায় বিলেতে। সেখানে এখন অনেক বড় বড় এক্সাম পাড়ি দিচ্ছে,
অনেক উন্নতি হয়েছে ওর। ঠিক আছে, তোমাকে বিলেত পাঠাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে তোমাকে বিএ পাশ করতে হবে। ঠিক আছে, বারবার 3 বার, এবারই শেষ। এখানে কত টাকা আয় হয়েছে? আগে বাবু 20,000 টাকা। 20,000 টাকা কি করে হলো? আপনার একটু খেয়াল তো রাখতে হবে নাকি? আরে কেষ্ট, কি হলো? কেষ্টকে আমি তাগাদায় পাঠিয়েছি। তাকে কি প্রয়োজন? কলেজে যাব, ঘোড়ার গাড়ি তো দেখছি না। ঘোড়ার গাড়ি আমি বেচে দিয়েছি। কারণটা কি জানতে পারি? পরপর 2 বছর লোকসান গেল, খরচ চলবে কি করে? তাহলে আমি কলেজে যাবে পায়ে হেঁটে। এখান থেকে কলেজের দূরত্ব বেশি নয়, পায়ে হেঁটে যাওয়া কোনো শক্ত ব্যাপার না। পায়ে হেঁটে গেলে লোকে কি বলবে? বিয়ে 2 বার ফেল করলে লোকে কিছু বলে না? তাদের লোকলজ্জা হয় না? নবাব পুত্রের মতো ঘোড়ার গাড়িতে চড়ে কলেজে যাওয়ার দিন শেষ। তুমি 2 বারের বিয়ে ফেল। তোমাকে এখন থেকে পায়ে হেঁটে কলেজে যেতে হবে, এক্সামিন দিয়ে বিএ পাশ করতে হবে। একবারের খরচ আমি 3 বার করতে পারবো না। জগৎ সংসারে মৃত্যু ছাড়া আর একটা পথই আমার খোলা আছে। যে পথটাই বিয়ে পাশের অধীনে না, যে পথে গেলে স্ত্রীকে কাছে পাওয়ার ইচ্ছা, পিতার অত্যাচার, কোনো কিছুর কোনো গুরুত্ব থাকবে না, সে পথ আর কিচ্ছু নয়, সন্ন্যাসী হওয়া। ছোটবাবুর পুরো ঘরে বইয়ের ছেঁড়া পাতা, টেবিলের উপরে লেখাটা। ছোটবাবু কোথাও নেই। আমি সন্ন্যাসী হইতে চলিলাম, আমার আর গাড়ির দরকার হইবে না। শ্রীযুক্ত বরদানন্দ স্বামী। ছোটবাবু সন্ন্যাসী হয়ে যাবে? তুই তোর কাজে যা। বৌদিমণিকে কি বলবো? যা সত্য তাই বলবি, আপন গরজেই ফিরে আসবে। খাঁচার দরজা খোলা রাখা ছাড়া আর কোনো আয়োজনের দরকার নেই। ধন্য বলি দাদাকে,
মানুষ থেকেও তো শেখে। পিসিমা, আমি ভাবতাম উনি সত্যি সত্যি একদিন পাশ করবেন, এমনকি প্রথম শ্রেণীতে পাশ করে সবাইকে চমকে দেবেন। স্বপ্ন দেখতাম স্বয়ং লাট সাহেব বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে এক নজর দেখবার জন্য নেমন্তন্ন করবেন। তোর বিয়ে পাশ নাইবা হলো, তাই বলে সন্ন্যাসী হতে হবে? আর দাদার সঙ্গে এ নিয়ে আমার বোঝাপড়া আছে। না না পিসি, এ নিয়ে বিবাদ করো না। বিবাদ করব কেন? সত্য কথাটাই বলবো। সন্ন্যাসী হতে পারলে তো বেঁচেই যেতাম পিসিমা। আমি তার সাথে তপস্বিনী হয়ে যাব। ঢং দেখে না আর বাঁচি না। তপস্বিনী হবে মোর। তোমরা তো দেখছি আমাকে অস্থির করে তুললে। বলি, আমি কি ওকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছি, নাকি বড়দার কানে আমি সন্ন্যাসী আবার মন্ত্র দিয়েছি? তোমাকে বলি দাদা, তোমার তো ওই একটাই সন্তান, তাকে ভগবান কোনো প্রকার বাঁচিয়ে রাখলেই চলে। তোমার মাথায় এই বিয়ে পাশে ভুট্টা না চাপালে হতো না দাদা? কি মুশকিল। আমি বলছি, তোমরা দেখে নিও, বড়দা কিছুদিনের মধ্যেই ফিরে চলে আসবে। দিন তো আর কম গেল না, ষোড়শীর দিকে আর তাকানো যায় না। বাড়ির বড় দরজায় কারো একজনের ছায়া পড়লেই মেয়েটা কেমন হয়ে ওঠে। তুমি ষোড়শীর দিকে একটু খেয়াল টেয়াল রেখো। ষোড়শীর চোখের জল আর সরে না গো দাদা। আহা, তা কেন হবে? ওর ইচ্ছে মতো আমি তিনজন সন্ন্যাসীকে বাড়িতে আশ্রয় দিয়েছি। তারা তো বেশ আছে, খাচ্ছে দাচ্ছে, আরামে আছে। এমন চালের ভাত যে চিবোতে চিবোতে দাঁত লেগে যায়। তোমার মনিবকে বলবে আমরা সন্ন্যাসী বলে তো যা তা খেতে পারি না। আরও বলবে এই ব্যঞ্জনে আহার চলে না। সন্ন্যাসীরাও মানুষ নাকি? আগে আমরা তো রান্নায় কোনো ত্রুটি করি না। আমরা কিন্তু ফেলনা সন্ন্যাসী না। আর আহারের পর ফলাহার বা মিষ্টান্ন কিছু থাকে, সেটাও তোমাদের বলে দিতে হবে নাকি? এই কি হয়েছে রে কেষ্ট? আগে বড়বাবু উনাদের নানা অভিযোগ, এবেলায় ফলাহার মিষ্টান্ন চাচ্ছিলেন। ফলমূল মিষ্টান্ন তো ও বেলায় পাবেন। ফেলা ফেলা করে আহার দিলে আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না বাবু। না না, এ কি বলছেন? আপনাদের জন্য আমার বৌমা এত যত্ন আত্মি করে রান্না করেন, কোনো অপরাধ হলে মার্জনা করবেন। কেষ্ট, ওনাদের জন্য ফলমূল মিষ্টান্ন এখন থেকে প্রতিবেলাই থাকবে। দেখো যেন কোনো ত্রুটি না হয়, কেমন? আগে কেষ্ট, আমার বিছানাটা একটু পাল্টে দিতে হবে। কেন, কি হয়েছে? একটু নরম গুছের তোষক দিও, রাতে ঘুমাতে বড় ওই কষ্ট হয়। সারাদিন যোগদানের পর একটু আরাম নিদ্রা তো চাই। আগে ঠিক আছে, সব ব্যবস্থা হবে। তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ গো, যেন কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে কি
ঠিক ভালো বুঝতে পারছি না। আমি পাহাড়ের উপরে আছি, আবার তোমার খুব কাছেও আছি। অনুভব করো, তুমি ঠিকই বুঝতে পারবে। অনুভব করছি, বুঝতেও পারছি। আপনি হিমালয়ের অতি দুর্গম লংচু পাহাড়ের ওপরে আছেন, আবার সেখান থেকে আপনার তপস্যার তেজে আপনি আমার একেবারে নিঃশ্বাসের কাছে এসে গেছেন। আমি আপনার ছোঁয়া পাচ্ছি। এ এক আশ্চর্য কাণ্ড। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ। জয় বিশ্বেশ্বর, জয় বিশ্বেশ্বর। কেষ্ট, কেষ্ট, আগে বৌদিমণি, ছোট বাবু ফিরেছে? নতুন সন্ন্যাসী এসেছে, দেখ। দ্রুত যা, দেরি করছিস কেন? আগে এখনই যাচ্ছি। বৌদিমণি, ইনি তো আমাদের সন্ন্যাসী না। তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। মানে বর্তমানে তো আমার আয় উপার্জন অনেক কমে এসেছে, আর এদিকে সন্ন্যাসীর সংখ্যা তো অতিথিশালাতে বেড়েই চলেছে। বর্তমানে আমি 12 টাকা হারে সুদ নিয়ে এই সমস্ত সৎ কার্য চালিয়ে যাচ্ছি। বাবা, আপনি তো জানেন সকল সন্ন্যাসীর মধ্যে একজন সন্ন্যাসীর পুজো করে চলেছি। স্বয়ং আপনি নিজেই সেই পুজোর পূজারী। আমার কাছে এর চেয়ে বড় গৌরব আর নেই। সে তো জানি মা, কিন্তু এদিকে তো আর চলছে না। ভেবেছিলাম তোমাকে বলবো না, কিন্তু আসলে আমার সম্পত্তির থেকে দেনা বেশি হয়ে গেছে। এরকম ভাবে চললে তো আমার সম্পত্তি কোনোদিন ক্রোক হয়ে যাবে মা।
কে? চিনতে পারছেন না? বরদা, বরদানন্দ? আজ্ঞে, জাহাজের লস্কর হিসেবে আমেরিকায় চলে গিয়েছিলেন। আমেরিকার একটি কাপড় কাচার কল কোম্পানিতে ভ্রমণকারী এজেন্ট হিসেবে আছে। আপনার যদি কাপড় কাচার কলের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি খুব সস্তায় দিতে পারি। এই যে ক্যাটলগ। হায় ভগবান, তোর কি সর্বনাশ হলো ষোড়শী? আমার তো কোনো সর্বনাশ হয়নি পিসিমা, আমার সব সম্বলিত অক্ষুণ্ণ আছে। দেখ তোর সন্ন্যাসী কি রূপ। কোথায় যাচ্ছ? ভেতর বাড়িতে। বিয়েটা কি পাশ করেছো? আবার বিয়ে? বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন